নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আপনারা তো এঁচোড়ের অনেক রকম রেসিপি খেয়েছেন, অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজ আমি একরকম নতুন ভাবে এঁচোড় রান্না করে দেখাবো। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে এঁচোড়গুলো কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম, রসুন এইভাবে কুচি কুচি করে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা এইভাবে ছিঁড়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখো আমি একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি। এবার এঁচড়গুলো এর ভেতর দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি মেরে নেবো। এঁচড়টা হালকা একটু সেদ্ধ করে নেবো। দেখো কেটে রাখা সব এঁচড়গুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো অল্প পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে একটু সেদ্ধ করে নেবো। প্রেসার কুকারটা দেখো আমি বসিয়ে দিয়েছি ওভেনের উপর। এবার এটা এঁচড়টা একটু সেদ্ধ হয়ে নিক। এখানে দেখো আমি এঁচড়টা সেদ্ধ করে কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি। আর এইদিকে দেখো আমি একটা ডিম কিন্তু বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের কিছু অংশ এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি হাফটা দেবো, হাফটা পরে দেবো। এবার এর উপর দিয়ে দেখো কিছুটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এঁচড়টাকে। দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। যে বাদবাকি ডিমটা ছিল ওর মধ্যে দেখো আমি একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে নেব, দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। এটাকে কিন্তু আমি দেখো ভালোভাবে চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। দেখো কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এই এঁচড়টা কিন্তু যেটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি আর যেই বাটিটার ভেতরে কিন্তু আমি গুলে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু একটা একটা করে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো আমি একটা একটা করে ডুবাচ্ছি আর এরকম ভাবে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে একসাথে 3-4টে করেও ডুবি ডুবি ছেড়ে দিতে পারো। এইভাবে কিন্তু এঁচড়গুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি একসাথে কিন্তু 3-4টে ডুবে ডুবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এঁচড়টাকে কিন্তু এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমি দুদিকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এক ক্ষেপে ধরেনি, আর এক ক্ষেপেও কিন্তু আমাকে ভেজে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি সব এঁচড়গুলো ভেজে নিয়েছি। দেখো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু যেরকম চিলি চিকেনের এরকম ভাবে কাটে সেইভাবেই কিন্তু কাটতে হবে। এবার দেখো কেটে রাখা ক্যাপসিকাম গুলো কেটে দিয়ে দিলাম। ক্যাপসিকাম গুলো কিন্তু একটু বড় বড় ভাবে কাটতে হবে। দিয়ে দেখো এটাকে একটুখানি আমি ভাজা ভাজা করে নেবো, একটু নাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার এর মাঝখানে দেখো আমি কুচি করে রাখা রসুন গুলো দিয়ে দেবো। রসুনটা পেঁয়াজ ক্যাপসিকাম দেখো একসাথে একটু ভাজা ভাজা করে নেবো।
এবার এর মধ্যে দেখো কেটে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো, দিয়ে ভালোভাবে হলুদটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একবার এইভাবে বাড়িতে এঁচোড় চিলি খেয়ে দেখবে, যা দুর্দান্ত খেতে লাগে না। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যাবে কিন্তু এই এঁচোড় চিলি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি কাশ্মীর মরিচ দিয়ে নিলাম। দেখো কাশ্মীর মরিচ দিলে কিন্তু কালারটা দারুণ আসবে। দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এগুলোকে একটু ভালো করে একটু কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো এঁচোড় তো সবার ফেভারিট, আর আমরা কিন্তু এঁচোড় চিংড়ি, এঁচোড়ের তরকারি সবাই খেয়ে থাকি। এইভাবে একবার এঁচোড় চিলি করে বাড়িতে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু সমানে কিন্তু একটু ভাজা ভাজা করে যেতে হবে। এবার এর মধ্যে দেখো আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দেখো এর মধ্যে আমি 2 চামচ মতো চিলি সস দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি 2 চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম, দিয়ে এবার সবকটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিচ্ছি। কি দারুণ কালারটা এসছে, তাই না? এবার এর মধ্যে দেখো আমি অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে এসছে। আর এর মধ্যে আপনারা চাইলে আজিনামোটো দিতে পারেন। আমি তো ঘরোয়া ভাবে রান্না করছি, এই জন্য আমি কিন্তু এর মধ্যে আজিনামোটোটা দিলাম না। এবার এর মধ্যে দেখো আমি অল্প সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এই জলটা ফুটে আসলে কিন্তু, জলটা একটু ফুটে আসুক, তার মধ্যে আমি এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেবো। দেখো আমার কিন্তু এটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এঁচোড়টা দিয়ে দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা কিন্তু আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। 2 মিনিট পর দেখো আমি ফিরে এলাম। আমার কিন্তু এটা ভালোভাবে কিন্তু ফুটে এসছে। এবার দেখো আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু বাটিতে গুলে রেখেছিলাম, এটা এর উপর দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়ে চলে আসবে। দিয়ে দেখো ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে নিলাম। কি দারুণ দেখতে লাগছে না? খেতেও কিন্তু সেরকম টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, দারুণ টেস্টি হয়েছে।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এঁচোড় চিলি রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার কিন্তু এটা হয়ে এসছে, এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার একটু পাশে থেকো।